মনে রাখবেন রংপুরের মুসলমান কাউনিয়ার ভাইরা, 2024 সালের 5 আগস্ট আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ফ্যাসিস্টের বিদায়ের মাধ্যমে আপনাকে আমাকে যে বিজয় দান করেছেন, মনে রাখবেন এই বিজয় কিন্তু চূড়ান্ত বিজয় নয়। চূড়ান্ত বিজয় আসবে ওই দিন টেকনাফ থেকে তেতুলিয়াম, রূপসা থেকে পাতুরিয়াম, সুন্দরবন থেকে বান্দরবন, 56,000 বর্গ মাইলের এই ভূখণ্ড, মনে রাখবেন কাউনিয়ার ভাইরাম, বাংলার এই জমিনটা যেদিন আমার বন্ধুগণ সুদ মুক্ত হবে, যেদিন ঘুষ মুক্ত হবে, যেদিন চোর মুক্ত হবে, যেদিন ডাকাত মুক্ত হবে, যেদিন সন্ত্রাস মুক্ত হবে, যেদিন হাইজাকার মুক্ত হবে, যেদিন সন্ত্রাস মুক্ত হবে, যেদিন গুন্ডা মুক্ত হবে, যেদিন মস্তান মুক্ত হবে, যেদিন আমরা মনে করব আমরা চূড়ান্ত বিজয় পাবো সেদিন। কথা বলুন ঠিক না বেঠে? চায়ের দোকানে থেকে, আচারের দোকানে থেকে, পানের দোকানে থেকে, হোটেলে বসে গরম গরম গুড়ের জিলাপি খাইলেই জান্নাতি মেহমান হওয়া যায় না। জান্নাতি মেহমান হতে গেলে আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেছেন, জান্নাতের মেহমান হতে গেলে এই প্যান্ডেলের ভিতরে সামিয়ানার নিচে আসতে হবে, বসতে হবে, তাহলেই আমার আল্লাহ জান্নাতি মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নেবে। বলেন আল্লাহু আকবার। যেই কোরআনের কাছে আসলে, আত্মসমর্পণ করলে, স্যালেন্ডার করলে, আমার আল্লাহ আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দিবে। শুধু এখানেই শেষ নয়, কোরআন দিয়া যারা জীবন চালাবে, কোরআন দিয়া যারা ব্যবসা করবে, কোরআন দিয়া যারা চাকরি করবে, কোরআন দিয়া যারা রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন, সংসদ ভবন পর্যন্ত যারা এই সংবিধান নামক কোরআন দিয়া চালাবে, মুসলমান মনে রাখবেন আমার আল্লাহ আপনাকে আমাকে আমার জান্নাতের একটা সিট নাম্বার আমার কপালের মধ্যে বরাদ্দ করে দিবে। এই জন্য কোরআন আছে যেখানে আমরা থাকব, কোরআন আছে যে দলে আমরা থাকব। আছেন না নাই? আছেন না নাই? কষ্ট হচ্ছে? আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে কবুল করেছেন কে? এই যে আপনি এখানে কোরআন শুনতে আসছেন, এমনও মানুষ এখানে আছেন কোরআন পড়তে পারেন না। আছে না নাই? জোরে চিল্লা বলুন, আছে না নাই? মুসলমান, আজকের জন্য এটা একটা ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ। সেটি হচ্ছে আপনি কোরআন পড়তে পারেন আর না পারেন। এই যে আমি আব্দুল হাই সিদ্দিকী, এই মুহূর্তে আমি যে কোরআন তেলাওয়াত করব, আপনি শ্রবণ করার কারণে একই পরিমাণ সব আমার আল্লাহ আপনার আমার আমল নামায় দান করে দিবে। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। আমার ভাইরা, কেন কষ্ট হবে? এখানে এমন একটা জান্নাতের বাগানে আপনি আমি এসেছি, দুনিয়ার জান্নাতের বাগানের সাথে যাদের সম্পর্ক থাকবে আমার আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র তাদেরকেই ওই জান্নাতের মালিক বানায় দিবে। চিল্লা বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই যে কোরআন শুনতে আসছি, কোরআন শুনতে গেলে কিছু আদব রয়েছে, কিছু আইন মানতে হয়। এই আইনটা আবার আমার না, এই আদবটা আমার না, এটা এই আদবটা যিনি ঘোষণা করেছেন তিনি কে? আমার আল্লাহ। কোরআন শুনতে গেলে আদব রক্ষা করতে হয় দুইটা, আইন মানতে হয় দুইটা, সিস্টেম মানতে হয় দুইটা। কাউনিয়ার মুসলমান বুঝে থাকলে বলুন তো, সংবিধান নামক কোরআন শুনতে গেলে আদব রক্ষা করা লাগবে কয়টা? আরো জোরে কয়টা? জোর হলো না কয়টা? দুইটা। এই আদব দুইটা রক্ষা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটিও কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এটা আমার কথা না, আল্লাহ রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে আপনার আমার কলিজার টুকরা নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাজিল করেছেন, কোরআনুল কারীমের ভেতরে আমার আল্লাহ কি সুন্দর করে চমৎকার করে জানিয়ে দিয়েছেন। বলবেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, রংপুরের মুসলমান, কি বলতে চাচ্ছি ভাইজান একটু গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার পরে আল্লাহু আকবার বলে সাপোর্ট করলে, আল্লাহু আকবার বললে আপনাকে আমাকে যিনি কবুল করবেন তিনি কে? জোরে বলুন তিনি কে? আমরা যে আল্লাহু আকবার বলবো, আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবচেয়ে ছোট না বড়? আমার আল্লাহ ছোট না বড়? ছোট না বড়? মুসলমান, এই জন্য যতবার কোরআন তেলাওয়াত হবে আল্লাহু আকবার বলার দরকার। জোরে বলুন তো আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর বাসী শোনো শোনো, আমি যে তোমাদেরকে এই মুহূর্তে নাম্বার 1 কিতাব কোরআনুল কারীম নামক কিতাবখানা এই তেলাওয়াত আর এটার আলোচনা শোনার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যে জান্নাতের বাগানে কবুল করেছি, তোমাকে যে ময়দানে কবুল করেছি। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা শোনো শোনো, এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে গিয়াম তোমরা যদি দুইটা আদব রক্ষা করো, দুইটা সিস্টেম যদি মানো, দুইটা আইন যদি তোমরা মানতে পারো, তোমাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন মহা পুরস্কার ঘোষণা করেছি। আল্লাহ পাক 1 নাম্বারটা বলেন ফাস্তামিউ লাহু, আল্লাহ পাক বলেন তোমরা শুনবে। 2 নম্বরে বলেন ওয়াংসিতু, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। মুফাসসিরিন কিরাম এখানে উপস্থিত রয়েছেন, আলেম ওলামা এখানে উপস্থিত রয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষেরা শোনো শোনো, এই দুইটা আইন দুইটা সিস্টেম মেনে চুপ করে মনোযোগ দিয়ে যদি তোমরা এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এমনভাবে কবুল করে নিব, তোমাদেরকে এমনভাবে মাফ করে দিব, তোমাদেরকে আমি দয়া দিব, মায়া দিব। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, এই দুইটা আদব রক্ষা করে তোমরা পৃথিবীর জমিনে যদি এই সংবিধান নামক কোরআনের তেলাওয়াত শুনতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপরে রাজি হয়ে খুশি হয়ে তোমাদের উপরে রহমত নাজিল করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ রংপুরের মুসলমান, কি বলতে চাচ্ছি ভাইজান, একটু গভীর মনোযোগ দিবেন। এই কোরআনুল কারীম নামক কিতাবখানা এমন একটা কিতাব, এই কোরআনুল কারীমের কাছে এসে আত্মসমর্পণ করলে আমার আল্লাহ কিভাবে আপনাকে আমাকে কবুল করে নেবে। কোরআনুল কারীমের কাছে এসে স্যালেন্ডার হলে কিভাবে আমার আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিবেন। এ ভাইজান একটু মনে রাখবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনুল কারীম তো নাজিল করেছেন আপনার আমার হেদায়েতের জন্য, আপনার আমার মুক্তির জন্য, আপনার আমার নাজাতের জন্য। এ রংপুরের মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো শোনো, এই কোরআনুল কারীমের তেলাওয়াত যখন তোমরা শুনবে, কোরআনুল কারীমের আলোচনা তোমরা যখন শ্রবণ করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমে বসে আমি তামাশা দেখব না। এই কোরআন যখন তোমরা শুনবে, আমি আল্লাহ রব্বুল আলামিন কথা দিলাম কোরআনের তেলাওয়াত তোমরা শুনবে, আর আমি আল্লাহ তোমাদের ঈমান নামক দৌলতটা বৃদ্ধি করে দিব। চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। কোরআন শুনলে আপনার আবার ঈমানটা যিনি বৃদ্ধি করে দেন তিনি কে? আমার ভাইরাম, এটি আমার কথা না, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক
বলেন আমি তোমাদের ঈমানটা শুধু বৃদ্ধি করে দেব তাই নয়, আমার আল্লাহ পাক বলেন তোমরা যারা চুপ করে মনোযোগ দিয়ে তোমরা যারা কোরআন শুনবে শুধু ঈমান বাড়িয়ে দেব তাই না, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। লিল্লাহে তাকবীর, এই আওয়াজ লিল্লাহে তাকবীর, এমন আওয়াজ দিবেন আশেপাশে যেন কোনো জিন শয়তান, মানুষ শয়তান, নফস শয়তান যেন থাকতে পারে। মনে রাখবেন মুসলমানের কোনো হাতিয়ার নাই, মুসলমানের কোনো অস্ত্র নাই, মুসলমানকে কোনো লাঠি লাগে না, কোনো হাতিয়ার লাগে না, কোনো অস্ত্র লাগে না। মনে রাখবেন নম্বরে মুসলমানেরা যদি আজও একতাবদ্ধ হয়ে আমার বন্ধুগণ দলবদ্ধ হয়ে একতাবদ্ধ হয়ে আমার বন্ধুগণ লাঠি ছেড়ে দিয়ে তলোয়ার ছেড়ে দিয়ে হাতিয়ার ছেড়ে দিয়ে কে লম্বা টুপি পরেছে কে খাটো টুপি পরেছে, কার লম্বা জুব্বা কার খাটো জুব্বা, কার লম্বা দাড়ি কার খাটো দাড়ি, এগুলো সব ভেদাভেদ ভুলে গিয়ে মুসলমানরা যদি আজকে একতাবদ্ধ হয়ে এক কাতারে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে পারেন, কাফের বেঈমানের বাচ্চাগুলো নাস্তিক বলগারের বাচ্চাগুলো মুসলমানদের ওপরে আঙ্গুল উঁচু করে কথা বলার সাহস পাবে না। কথা বলুন, কথা ঠিক না বেটি? এই ঠিক আছে, ঠিক আছে, কষ্ট হচ্ছে আপনাদের, আর কিছুক্ষণ চলবে? আপনারা তো খালি অপেক্ষায় আছেন কখন শরীয়তপুরি হুজুর আইছে, আমরা কি বুঝি না? খালি অপেক্ষায় আছেন কখন শরীয়তপুরি হুজুর আসে, আসবে ইনশাআল্লাহ। উনি অলরেডি আমাদের মাঝে চলে এসেছে। আল্লাহ তাআলা আমার প্রিয় হুজুরকে কবুল করুন, বলি আমিন। আমার ভাইরা, এই যা আমরা দুনিয়াতে আছি, একদিন এই দুনিয়া থেকে আমরা ছিলাম, একটু কথা বলেন তো ভাইজান, ছিলাম এখন আছি, এমন একটা সময় চলে আসবে এই দুনিয়াতে আর কিন্তু থাকতে পারবো না। থাকতে চাইলেও আমরা এই দুনিয়াতে থাকতে চাইলেও দুনিয়াতে থাকতে পারবো না, থাকার জায়গা না। 2 দিনের মুসাফির হয়ে আপনি আমি আমার ভাইরা দুনিয়াতে এসেছি। আমাদের নির্ধারিত হায়াত, নির্ধারিত সময়, নির্ধারিত টাইম যেদিন শেষ হয়ে যাবে, মুসলমান আপনি হন না কেন এমপি মন্ত্রী, হন না কেন ডিসি এসপি ইঞ্জিনিয়ার ব্যারিস্টার প্রফেসর, যাই হন না কেন, এই যে আমার সারা ইউনিয়নের চেয়ারম্যান বর্তমান ভারপ্রাপ্ত আমার প্রিয় বাবুল ভাই, উনিও কি থাকবে দুনিয়াতে? না, আমরা কেউ থাকবো না। আমাদেরকে একদিন চলে যেতে হবে অন্ধকার কবরে যাত্রী হয়ে। কথা বলুন, ঠিক না বেঠিক? ছিলাম না একদিন, কোথা থেকে আসলাম, কিভাবে আসলাম, শোনার দরকার নাই? আল্লাহ পাক কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও নবীজি পৃথিবীর মানুষগুলোকে বলে দাও আমি আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে এই পৃথিবীর জমিনে মায়ের পেটের ভেতরে সন্তান তৈরি করার দায়িত্ব নিয়েছি। নবীজি মায়ের পেটের ভেতরে আমি আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে সুন্দর সুন্দর সোনা চাঁদ কলিজার টুকরাগুলোকে আমি তৈরি করেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবীজি এই পৃথিবীর জমিনে মায়ের পেটের ভেতরের সন্তানগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছি। আর এই সন্তানগুলোর বয়স মায়ের পেটের ভেতরে আস্তে আস্তে করে যখন 120 দিন হতে লাগে, 120 দিন যখন হয়ে যায়, পরিষ্কার হিসাব নিকাশ শোনেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন মায়ের পেটের ভেতরে ওই ছোট্ট বাচ্চা কলিজার টুকরা সন্তানগুলোর বয়স যখন 120 দিন হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমে বসে তামাশা দেখে নাম। আল্লাহ রব্বুল আলামিন তার সদর দপ্তর থেকে ফেরেশতা নিযুক্ত করে দেয়। আল্লাহ রব্বুল আলামিন তার সদর দপ্তর থেকে ফেরেশতা পাঠায় দেয়। ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, ও ফেরেশতারা তোমরা মোটেও দেরি করো না, দৌড়াও দৌড়াও
ওই সারা ইউনিয়ন পরিষদ সংলগ্ন ওই শেখপাড়া এলাকার মধ্যে তোমরা দৌড়াও, তোমরা দ্রুত গতিতে ওই শেখপাড়া এলাকার মধ্যে চলে যাও। আমি আল্লাহ রব্বুল আলামিন মায়ের পেটের ভেতরে সোনার চাঁদ কলিজার টুকরাগুলোকে তৈরি করেছি। ও ফেরেশতারা, ওই সন্তানগুলোর বয়স আজকে মায়ের পেটের ভিতরে 120 দিন পূর্ণ হয়েছে। তোমরা দেরি করো না, তাড়াতাড়ি করে ওই শেখপাড়া এলাকার মধ্যে চলে যাও। এই রংপুরের মুসলমান, এই যে আমার হাতে একটা এই যে মোবাইল ফোন দেখা যায়, এই মোবাইল ফোনটা যেমন চালাতে গেলে একটা সিম কার্ড আর একটা মেমোরি কার্ডের দরকার। এই মোবাইল ফোনটা যেমন একটা সিম কার্ড আর একটা মেমোরি কার্ড ছাড়া চলে না। আল্লাহ রব্বুল আলামিন মায়ের পেটের ভেতরে যে কলিজার টুকরা সন্তানগুলোকে তৈরি করেছেন, এই সন্তানগুলো তেমন একটা রুহু ছাড়া কিন্তু চলতে পারে না। কথা বলুন, কথা ঠিক না বেঠিক? আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা নিযুক্ত হয়ে যাও, তৈরি হয়ে যাও। ওই শেখপাড়া এলাকায় যাওয়া লাগবে, চেয়ারম্যান পাড়ায় যাওয়া লাগবে, ভগীরথ মাসারিতে যাওয়া লাগবে, এই যে নায়রা এলাকায় যাওয়া লাগবে। আমি আল্লাহ রব্বুল আলামিন মায়ের পেটের ভেতরে সুন্দর সুন্দর সোনার চাঁদ কলিজার টুকরাগুলোকে আমি তৈরি করেছি। এই সন্তানগুলোর বয়স আজকে 120 দিন পূর্ণ হয়েছে। তোমার হাতের মধ্যে পুত পবিত্র একটা রুহু নামক সিম কার্ড আর একটা মেমোরি কার্ড আমি আল্লাহ বরাদ্দ করে দিলাম। এই রুহু নামক সিম কার্ড আর মেমোরি কার্ডটা নিয়ে গিয়া ওই শেখপাড়া এলাকায় তুমি চলে যাও, ওই নায়রা এলাকায় চলে যাও, ওই চেয়ারম্যান পাড়া এলাকার মধ্যে তুমি চলে যাও, ওই ডাক্তারটার এলাকার মধ্যে তুমি চলে যাও। এই সিম কার্ড আর মেমোরি কার্ড নামক রুহুটা নিয়ে গিয়া ওই কলিজার টুকরা সন্তানগুলোকে আমি যে মায়ের পেটের ভেতরে তৈরি করেছি, এই সন্তানগুলোর বয়স আজকে 120 দিন পূর্ণ হয়েছে। তোমরা দেরি করো না, দেরি করো না। এই রুহু নামক সিম কার্ড আর মেমোরি কার্ডটা নিয়ে গিয়া আজকের তারিখ থেকে ওই সন্তানগুলোকে তোমরা জিন্দা করে দিয়ে আসো। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। জোরে বলি আল্লাহু আকবার। তাদের কুদরত দাদি হরসে খাইয়া খুনি, মুর্দারা বে জানে বকশি, জিন্দারা বে জাকুনি। বোঝেন আর না বোঝেন একবার জোরে কোন মারহাবা, আর একটু চিল্লা বলুন মারহাবা। মায়ের পেটের ভেতরে বুঝে থাকলে বলুন তো, সন্তান যিনি তৈরি করেছেন তিনি কে? একটু সকলেই জোরে বলুন, তিনি কে? আমার আল্লাহ। মুসলমান, এরপরে সন্তানটার বয়স যখন মায়ের পেটের ভেতরে আস্তে আস্তে করে যখন বড় হতে লাগে, মুসলমান, আল্লাহ পাক একটা পর্যায়ে 10 মাস অথবা 10 মাস 10 দিন পর্যন্ত যখন হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন আর তাকে মায়ের পেটের ভেতরে থাকার আর কোনো সময় নাই, কোনো সিস্টেম নাই, তাকে আসতে হবে দুনিয়াতে। কথা বলুন, কথা ঠিক না বেঠিক? দুনিয়াতে আসার পরে মুসলমান নির্ধারিত হায়াত, নির্ধারিত টাইম হলো কারো 1 দিন, কারো 2 দিন, কারো 1 মাস, কারো 1 বছর, কারো 10 বছর, কারো 20 বছর, কারো 50 বছর, কারো 70 বছর। আবার কারো এমনও বুড়া বুড়ি আছে 100+ হয়ে যায়, তবু দুনিয়াতে বেঁচে থাকে। আছে না নাই? ভাইজান, আছে না নাই? হায়াতের মালিক যিনি, তিনি কে? মৌতের মালিক যিনি, তিনি কে? আমার আল্লাহ। হায়াত মৌতের মালিক একমাত্র যিনি, তিনি কে? এই বিশাল আসমান, বিশাল জমিন যিনি বানিয়েছেন, বিশাল আসমান জমিনের মালিক, আপনার আমার মালিক, বলুন তো যিনি, তিনি কে? বলুন তিনি কে? আমার আল্লাহ। এই যে পর পর কয়েকদিন থেকে শুধু ভূমিকম্পই চলছে। কথা বলুন ঠিক না বেঠিক? যেই দেশে, যেই জায়গায়, যেই এলাকায়
গুনাহের কাজ হয়, গুনাহ বেশি হয়, ওই এলাকার মধ্যে আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়া বা অন্য কোনো আযাব দিয়া, গজব দিয়া হলেও আল্লাহ তাআলা মানুষদেরকে পরীক্ষা করেন এবং সতর্ক করে দেন। কথা বলুন, কথা ঠিক না বেঠিক? আহারে, এ পর্যন্ত বেশ কিছু মানুষ দুনিয়ার থেকে এই ভূমিকম্প চলে গেল। আমরা শুনেছি গত 100 বছরেও এরকম ভূমিকম্প বাংলার জমিনে হয় নাই, যে ভূমিকম্প কয়েকদিন আগে হয়েছে। আমার ভাইরা, এই জন্য সাবধান থাকতে হবে, গুনাহের কাজ ছেড়ে দিতে হবে, গুনাহের ধার কাছেও যাওয়া যাবে না। সদা সর্বদা শুধু মউতকে স্মরণ করতে হবে, আর সদা সর্বদা আল্লাহর এই কোরআনের সাথে সম্পর্ক থাকা লাগবে। কথা বলুন, কথা ঠিক না বেঠিক? আল্লাহর কোরআনের কাছে আপনি আসেন, আল্লাহ তাআলা দুনিয়াতে এত গাইড, এত বই, এত কেতাব, সব বই আর গাইডকে পেছনে ফেলে আমার আল্লাহ কোরআনকে সম্মানিত করে, সম্মানিত স্থান দান করেছেন। আল্লাহ পাক বলেন, কোরআনের কাছে যারা আসবে, কোরআনের কাছে যারা আত্মসমর্পণ করবে, কোরআনের কাছে যারা সারেন্ডার করবে, মনে রাখবেন কাউনিয়ার মুসলমান একটা পর্যায়ে এই কোরআনকে ভালোবাসতে গিয়া, কোরআনের পথে থাকতে গিয়া, কোরআনের পথে চলতে গিয়া, কোরআনের হক কথা বলতে গিয়া, আল্লাহর এই কোরআনের জন্য যদি আপনি জীবন দিতে পারেন, আল্লাহ পাক বলেছেন সে কখনো মরে না, সে হচ্ছে শহীদ, সে হচ্ছে শহীদ, সে হচ্ছে শহীদ। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য কোরআনের পথে চলার, কোরআনের পথে থাকার দরকার। জোরে বলুন, আছে না নাই? আছে না নাই? আজকে তো আমরা কোরআন থেকে দূরে সরে যাচ্ছি, দিন যাচ্ছে, আমাদের কোরআনের সাথে সম্পর্ক আর নাই, ইসলামের সাথে সম্পর্ক আর নাই। গতকালকের মাহফিলে বলেছিলাম যে আমাদের সম্পর্ক বর্তমান শুধু এই মোবাইলের সাথে। মোবাইল আসার কারণে আজকে দিন যাচ্ছে, বাংলার জমিনের তাওহীদি জনতাগুলো, বাংলার জমিনের আমার কলিজার টুকরা যুবক যুবতী ভাই বোনগুলো আজকে কোরআন আর ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। তার কারণ হলো এই হাইব্রিড মোবাইল নামক গজব। কথা বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলুন, ঠিক না বেঠিক? ভাইজান, এই মোবাইল যখন ছিল না, অত প্রেম প্রীতি ভালোবাসাও ছিল না। এখন সন্তানদের হাতে তো খালি মোবাইল আর মোবাইল, এই হাইব্রিড মোবাইল। বাবা রিক্সা চলে খায়, বাবা ভ্যান চলে খায়, বাবা দিনমজুর কৃষক। দেখবেন বাবা জীবনে একটা টাচ ফোন কিনে তো দূরের কথা, হাত দিয়ে এমনও মানুষ আছে জীবনে টাচ ফোন হাত দিয়ে স্পর্শ করে নাই, এমনও বাবা পৃথিবীতে আছে না নাই? কিন্তু দেখবেন বাড়িতে ভাত নাই, বাড়িতে খাবার নাই, দেখবেন তার সন্তানের হাতে 25 থেকে 30, 40, 50 হাজার টাকার একটা এই হাইব্রিড মোবাইল আছে না নাই? আছে না নাই? আল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলি, কলিজার টুকরা যুবক যুবতীদের হাত থেকে যদি আপনি এই হাইব্রিড মোবাইল নামক গজব ছিনিয়ে নিয়ে, গজব কেড়ে নিয়ে, আল্লাহর কসম, কলিজার টুকরা সন্তানকে যদি আপনি বুকে কোরআন তুলে দিতে পারতেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বললাম, ওই সন্তানটা হতো হযরত আবু বকরের উত্তরসূরি, ওই সন্তানটা হতো হযরত উমরের উত্তরসূরি, ওই সন্তানটা হতো হযরত উসমানের উত্তরসূরি, ওই সন্তানটা হতো হযরত আলীর উত্তরসূরি। ওই সন্তানটার হাতে আল্লাহর কোরআন সর্বপ্রথম উঠলে ওই হাতে কোনোদিন সিগারেট উঠতে পারে না, ওই হাতে কোনোদিন মদ উঠতে পারে না, ওই হাতে কোনোদিন গাঁজা উঠতে পারে না, ওই হাতে কোনোদিন ইয়াবা ফেনসিডিল উঠতে পারে না। যেই হাতে আল্লাহর কোরআন উঠে, মনে রাখবেন মুসলমান, ওই হাতটাকে যিনি কবুল করে তিনি কে? জোরে কন, তিনি কে? এই হাতে আপনি কোরআন সন্তানের হাতে তুলে দেন, আল্লাহর কসম, ওই সন্তানটা জীবনে একটা সিগারেট পর্যন্ত ওই হাত দিয়ে টানবে না। কথা বলুন, কথা ঠিক না বেঠিক? গার্ডিয়ান যারা আছেন, এই সংবিধান নামক কোরআন যদি শিক্ষা দিতে না পারেন, ওই সন্তানটাকে যখন আমার আল্লাহ জাহান্নামের দিকে পাঠিয়ে দিবে, ওই সন্তানটা ডাক দিয়ে বলবে, আয় আমার আল্লাহ, আয় আমার মালিক, আয় আমার রব্বে কারিম, আজকে আমি একাই জান্নাতে যেতে চাই না, চাই না, চাই না। যেই নাফরমান বাবার কারণে, যেই নাফরমান মায়ের কারণে আমি দুনিয়াতে কোরআন
শিখি নাই, কোরআন শিখতে পারি নাই। আজকে কোরআন না শিখার কারণে, আজকে কোরআন না বুঝার কারণে, কোরআন না পড়ার কারণে, কোরআনের পথে না থাকার কারণে, না চলার কারণে আজকে আমাকে জাহান্নামে যদি যেতে হয়, আয় আমার আল্লাহ, আমি একাই যেতে চাই না। যেই মায়ের কারণে, যেই বাবার কারণে আমি কোরআন শিখতে পারি নাই, ওই মা আর বাবাকে আমার কাছে এনে দেন। ওই মা আর বাবার কলিজায় লাথি দিয়া দিয়া ওই মা আর বাবাকে সহকারে আমি আমার জাহান্নামে যেতে চাই। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। সন্তানদেরকে তাহলে এতক্ষণ যা বুঝলেন, বলুন তো কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? এই যে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, এই যে তাফসির মাহফিলের আয়োজন করেছেন, শেখ পাড়ার যুব সমাজ, শেখ পাড়ার 10-12 জন যুবক ছেলে, আজকে 10-12টা ছেলে মিলে আজকের এই জান্নাতের বাগানের আয়োজন করেছেন। যেই সময় আপনারও একটা ওইরকম ছেলে সিগারেট টানে, যেই সময় আপনার একটা ছেলে মোবাইলে গেম খেলতে ব্যস্ত, মোবাইলে প্রেম করতে ব্যস্ত, ওই সময় যুব সমাজ শেখ পাড়ার যুবকেরা আল্লাহর কোরআনের জান্নাতের বাগান সাজিয়ে প্রমাণ করেছে আমরা আল্লাহর কোরআন থেকে দূরে সরে যেতে চাই না, পারি না। আমরা আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক আছে। কথা বলুন, কথা ঠিক না বেঠিক? বলুন তো কোরআনের সাথে আমাদেরও ভালোবাসা সম্পর্ক আছে না নাই? কি বলতে চাচ্ছি ভাইজান, একটু গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রব্বুল আলামিন এই যে সংবিধান নামক কোরআন আপনার আমার হেদায়েতের জন্য, আপনার আমার মুক্তির জন্য, আপনার আমার নাজাতের জন্য যে পাঠিয়ে দিয়েছেন, এই কোরআন পাওয়ার পরেও, সংবিধানটি পাওয়ার পরেও দুনিয়ার থেকে যারা জান্নাতি মেহমান হয়ে কবরে যেতে পারবো না, এ মুসলমান, এরকম ব্যর্থতাওয়ালা মুসলমান আর পৃথিবীতে হতে পারে না। কারণ আল্লাহ আমাকে কোরআন দিয়েছেন, আল্লাহ আমাকে কোরআনের সৈনিক বানিয়েছেন, আমার আল্লাহ আমাদেরকে কোরআনের পাখি বানিয়েছেন। এই সংবিধান নামক কিতাবটি আপনাকে আমাকে দান করেছেন। মনে রাখবেন মুসলমান, এই কোরআনের সাথে যদি আমরা থাকি, কোরআন নাজিল করেছে আমার আল্লাহ, এই কোরআন হেফাজত করার দায়িত্ব গ্রহণ করেছে আমার আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই কোরআন নাজিল করেছে আমি, এই কোরআন হেফাজত করার দায়িত্ব নিয়েছে আমি। এই কোরআন হেফাজত করার দায়িত্ব পৃথিবীর কাউকে দেই নাই। আর এই কোরআন দিয়ে যারা দুনিয়াতে ব্যবসা করবে, কোরআন দিয়ে যারা চাকরি করবে, কোরআন দিয়ে যারা রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন, সংসদ ভবন পর্যন্ত যারা এই কোরআন দিয়ে চালাবে, আল্লাহ পাক বলেন কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, কোরআন হেফাজত করার দায়িত্ব নিয়েছে আমি আল্লাহ। কোরআনের পথে যারা থাকবে, কোরআন দিয়ে যারা জীবন চালাবে, রাষ্ট্র পরিচালনা করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকেও দুনিয়া এবং আখিরাতে হেফাজত করার দায়িত্ব নিয়ে নিলাম। বলি আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন তাদেরকেও, কোরআনের সাথে যারা চলবে তাদেরকেও আমি আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করার দায়িত্ব নিলাম। এ শেখপাড়ার ভাইরা, এ রংপুরের কাউনিয়ার ভাইরা, একটু মনোযোগ দেবেন। কোরআনের পথে থাকলে, কোরআনের সাথে থাকলে আমার আল্লাহ কেমন করে কবুল করে নেয়, কিভাবে কবুল করে নেয়। আবার কোরআনের সাথে থাকলে ও মুসলমান, কোরআনের পথে চলতে গেলে আপনার আমার উপরে বাধা আসতে পারে, কোরআনের পথে থাকতে গেলে আপনার আমার উপরে জুলুম আসতে পারে, নির্যাতন আসতে পারে, কোরআনের জন্য আপনাকে আমাকে ফাঁসির কাজটাও যাওয়া লাগতে পারে। কথা বলুন, কথা ঠিক না বেঠিক? আল্লাহ নবী, বিশ্ব নবীজি রহমাতাল লিল আলামিন বাড়িতে একদিন বিছানায় শুয়ে আছেন। হঠাৎ করে গভীর রাত্রিতে আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন বিছানা থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। লাফ দিয়ে দাঁড়িয়ে গিয়ে নবীজি বাহিরে যেন বের হতে চান, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন,
ও নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গভীর রজনীতে গভীর রাত্রিতে একই বিছানায় একই সঙ্গে শুয়ে পড়লাম। হঠাৎ করে আপনি কেন জানি লাফ দিয়া দাঁড়িয়ে গেলেন, কোথায় যাবেন, কি জন্য যাবেন একটু বলেন তো দেখি। আল্লাহর নবী বিশ্ব নবীজি ডাক দিয়া বললেন, ওরে আয়েশা, আমি আর বিছানায় থাকবো না, আমি আর থাকবো না ঘুমিয়ে, আর আমাকে ঘুম ধরে না, আমি বাহিরে যাব। বাড়িতে বাহিরে গিয়া যারা জাহান্নামের দিকে চলে যাচ্ছে, কোরআন থেকে যারা দূরে সরে যায়, ইসলাম থেকে যারা দূরে সরে যায়, আমি আল্লাহর নবী বিশ্ব নবীজি, আল্লাহ পাক তো এটা দায়িত্ব দিয়েছেন আমাকে, এই কোরআনের দাওয়াত দেওয়ার দায়িত্বটা আল্লাহ রব্বুল আলামিন যেহেতু আমাকে দিয়েছেন, আমি আর ঘুমিয়ে থাকতে চাই না, আমি এক্ষণে বাহিরে যাব, আমি মানুষদেরকে দাওয়াত দিয়ে আসবো এবং আমার চাচা আবু জাহেলের কাছেও আমার এই কোরআনের দাওয়াত পৌঁছায়া দিব। চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী জোরপূর্বক করে বাড়ির থেকে বের হয়ে রওনা করলেন। যাইতে যাইতে একটা পর্যায়ে নবীর চাচা আবু জাহেলের কাছে আবু জাহেলের আমার বন্ধুগণ বাড়ির দিকে রওনা করলেন, বাড়ি পর্যন্ত চলে গেলেন। আবু জাহেলের বাড়িতে যাওয়ার পরে একটা পর্যায়ে তার দরওয়াজায় দেখলেন অনেকগুলো দারোয়ান দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বিশ্ব নবীজি একটা সেকেন্ডও দেরি না করেন ডাক দিয়া বললেন, ও দারোয়ান, আর তোমরা মোটেও দেরি করো না, মোটেও দেরি করো না, তোমরা আর দেরি করো না, আমাকে আমার চাচার কাছ পর্যন্ত যেতে যাও। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়া বললেন, দারোয়ান ভাইরে, আমি আল্লাহর নবী বিশ্ব নবীর অসংখ্য উম্মতগুলো কিয়ামতের দিন জান্নাতে চলে যাবে, আর আমার চাচা আমার সামনে জাহান্নামে চলে যাবে, এটা আমি সহ্য করতে পারি না। দারোয়ানদেরকে ডাক দিয়া বললেন, দারোয়ান, আমার চাচার কাছ পর্যন্ত একটু আমাকে যাইতে দাও। এ রংপুরের মুসলমান কাউনিয়ার ভাইরাম, আল্লাহর নবী বিশ্ব নবী এভাবে যখন দারোয়ানদের কাছে কাকুতি বিনতি করতে লাগলেন, একটা পর্যায়ে দারোয়ান ডাক দেয়া বললেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, দাঁড়াও দাঁড়াও, আমাদের নেতা তো ভেতরে আছে, আমাদের নেতার কাছ থেকেই পারমিশন নিয়ে আসতে হবে, আমি পারমিশনটা নিয়ে আসি। দারোয়ান এবার চলে গেলেন আবু জাহেলের কাছে। এ রংপুরের মুসলমান গভীর মনোযোগ দিবেন। একটা পর্যায়ে দারোয়ান নেতার কাছে চলে গেলেন, আবু জাহেলের কাছে চলে গেলেন, ডাক দিয়া বললেন, নেতা, ও স্যার, আপনার ভাতিজা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ গেটের মধ্যে দাঁড়িয়ে আছে, এত রাত্রিতে আপনার সাথে দেখা করার জন্য আসছে। আবু জাহেল ডাক দিয়া বললে, দারোয়ান, যাও তো দেখি আমার ভাতিজা কি বলে। দারোয়ান ডাক দিয়া বললেন, স্যার, আপনার ভাতিজা কেন জানি আপনার কাছে আসার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে, পাগল পারা হয়েছে। আপনার ভাতিজার একটাই টার্গেট, আপনার কাছ পর্যন্ত আসবে, আপনার সাথে কথাবার্তা বলবে, গল্প গুজব করবে। এবার আবু জাহেল ডাক দিয়া বললেন, দারোয়ান, দেরি করো না, আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে চলে যাও। ডাক দিয়া দারোয়ান এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার চাচা আবু জাহেল আপনাকে পারমিশন এলাও করেছেন, আপনাকে পারমিশন দিয়েছেন, আপনি দেরি করবেন না, দ্রুত গতিতে আপনি চলে যান। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন আর একটা সেকেন্ড তো দেরি না করে আমার বন্ধুগণ দৌড় দিয়া চাচার কাছে চলে গেলেন। চাচাকে গিয়া ডাক দিয়া বললেন, ও চাচা, ও চাচা, আমি দিনের বেলা আপনার কাছে আসতে পারি না, দিনের বেলা আপনার কাছে আসতে চাই না, কারণ আপনার কাছে অনেক নেতা বসে থাকে, দিনের বেলা অনেক মানুষ আপনার সাথে গল্প করে, রাজনীতির আলাপ করে, আপনার সাথে অনেক মানুষ বসে থাকে, দিনের বেলা আপনার কাছে আসতে পারি না। এই জন্য রাত্রিবেলা গভীর রাত্রিতে আমি একাই আপনি আছেন, এটা আমি ভালো করে জানি। ও চাচা, আমি আপনার কাছে গভীর রাত্রিতে আসলাম, আর আপনি এক
একটা সেকেন্ডও দেরি করবেন না চাচা। আপনি এখনই কালেমা পড়ে যদি ঈমান আনতে পারেন, ঈমানদার যদি হতে পারেন, আমি নবীর উপরে কালেমা পড়ে যদি ঈমান আনতে পারেন, আমি আপনার ভাতিজা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি কথা দিলাম এই মুহূর্তে আপনি যদি কালেমা পড়ে ঈমানদার হতে পারেন চাচা, কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে ঝগড়া করে হলেও আমি আল্লাহর জান্নাত নিয়ে দিব। আবু জাহেল ডাক দিয়া বললেন, ভাতিজা সব বলতে পারিস, এইটা বলতে পারিস না। আমি আমার বাপ দাদা ধর্মের মধ্যে চুলকানি লাগাইতে পারি না। বাংলার জমিনে শুধু নয়, পৃথিবীর জমিনে অনেক হিন্দু খ্রিস্টান ডোমডাওয়াই অবৈধ ইহুদি যারা রয়েছেন, তারা জানে তাদের ধর্মটা সঠিক না, তারা ভালো করেই জানে তাদের ধর্মটা আসল ধর্ম নয়, কিন্তু তারা আসতে পারে না একটাই কারণ, সেটা হলো ইসলাম কবুল করার পরে তাদের উপরে হামলা মামলা, তাদের উপরে নির্যাতন আসতে পারে, এটা একটা কারণ। আর 2 নাম্বার কারণ হলো তারা বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাইতে চায় না। কথা বলুন, কথা ঠিক না বেঠিক? এর উপরে মুসলমান জোরে বলুন তো, হেদায়েতের মালিক একজন, তিনি কে? আর একটু জোরে বলুন তো, হেদায়েতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক বলেন, আমি শুধুমাত্র কেবলমাত্র যাদেরকে হেদায়েত দেব সেই শুধুমাত্র হেদায়েত প্রাপ্ত হবে, সেই শুধুমাত্র হেদায়েত প্রাপ্ত হবে। এ মুসলমান মনোযোগ দিয়ে শুনবেন, আবু জাহেল ইসলাম কবুল করে নাই। আল্লাহর নবী বিশ্ব নবীজি এত অফার দিয়েছেন, এত অফার ঘোষণা করেছেন, বলছেন চাচা একটা বার শুধু আপনি আমার দলে আসেন, আপনি একটা বার শুধু কালেমা পড়ে ঈমানদার হন, আমি আল্লাহর কাছে ঝগড়া করে হলো আল্লাহর জান্নাত নিয়ে দিব। আবু জাহেল বলছে, না না, এটা আমার দ্বারা সম্ভব না। এ মুসলমান, আপনাকে আমাকে তো এই হেদায়েতের পথে আসার জন্য, ঈমানদার হওয়ার জন্য তেমন কোনো কষ্ট করা লাগে নাই। বিনা দলিলে, বিনা দরখাস্তে আল্লাহ রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে ও মুসলমান শুধু কবুল করেছেন তা না, মুসলমানের ঘরের সন্তান একজন যিনি বানিয়েছেন, বলুন তো তিনি কে? আর একটু জোরে ভলিউম বাড়ায় দিয়া বলুন, তিনি কে? আমার ভাইরা, আমার বাবাজিরাম, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই যেই মুহূর্তে আমরা জান্নাতের বাগানে বসেছি, এ ভাইজান, এই মুহূর্তে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই, একটা প্রশ্ন রাখতে চাই। বুঝে থাকলে হাত তুলে বলুন তো দেখি, আমরা আল্লাহর বানানো জান্নাতে যেতে চাই কারা কারা? দুহাত উঁচু করে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। এই যে আমরা হাত তুলে আল্লাহর কাছে ওয়াদা করেছি, আল্লাহ আমরা আপনার জান্নাতে যেতে চাই। এ মুসলমান, আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ ও আমার আল্লাহ, এই যে হাজার হাজার মানুষ, এই যে আজকের এই প্যান্ডেল, জান্নাতের বাগানটি কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে, এই জান্নাতের বাগানের মানুষগুলো আল্লাহ আপনার জান্নাতের জন্য পাগল পারা। ও আমার আল্লাহ, আপনার বান্দাবান্দিগুলো এই যে জান্নাতে যাওয়ার জন্য হাত তুলেছে, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতে যদি জায়গা করে নাও দেন, আমরা দোয়া করি, আয় আল্লাহ জান্নাতের একটা কর্নারে হলেও যেন আমার আল্লাহ আপনাকে আমাকে যেন জায়গা করে দেন। চিৎকার দিয়া বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আমাদের সম্পর্ক একটু আগে যা বলেছি, আমাদের সম্পর্ক কি এই মোবাইলের সাথে নাকি আমার সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে? এখানে তো বলতেছেন আল্লাহর কোরআনের সাথে, কিন্তু যখন বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার পরে এই যে মগা আর মগি সেটিং শুরু হইবে, এই সেটিং চলবে ফজর পর্যন্ত। কথা বলেন ঠিক না বেঠিক?
ফজর পর্যন্ত এই সেটিং চলে। আরে কোন জিনিস আসলো দাদা? আল্লাহ তাআলা এটা কি পৃথিবীর মানুষকে জ্ঞান বুদ্ধি দিল, আর জালেমরা এটা কি বের করলো স্যার? দিন যাচ্ছে, মানুষ শুধু ধ্বংসের দ্বার প্রান্তে যাচ্ছে। আজকে মানুষের গুনাহ বেড়ে যাওয়ার কারণে আজকে ভূমিকম্প হচ্ছে, আযাব হচ্ছে, গজব আসছে, আজকে ফল ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। একটাই কারণ, সেটা আমাদের দুই হাতের কামাই, আমাদের গুনাহের কারণে। কথা বলুন, কথা ঠিক না বেঠিক? এই সেই মোবাইল, আজকে মোবাইল কিনে দিয়েছে সন্তানদেরকে। সন্তানেরা প্রাইভেট কোচিং যাচ্ছে। প্রাইভেট আর কোচিং কিসের কি? ছেলে আর মেয়ে একসাথে যাচ্ছে রাস্তায়। হায় রে কি স্বাধীনতা! ওলি আল্লাহর এই বাংলার জমিনে, আবু সাইদের বাংলাদেশে, আমার বন্ধুগণ লক্ষ লক্ষ কোটি কোটি আলেম ওলামাদের বাংলাদেশে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বাংলাদেশে। এ মুসলমান, আল্লাহর কসম করে বলি, আগামীতে যদি ইসলাম কায়েম হয়ে যায়, কমপক্ষে একটা কাজ হবে, সেটা হলো অবৈধ প্রেম ভালোবাসা বন্ধ হবে। আর ওই অবৈধ ওই যে পার্ক, যেটাতে বাদাম ফাটায়া খায় আর চিরুনি ছাড়ায় মাথা চিরুনি করে দেয়, এ মুসলমান, ওই জঘন্যতম পার্কগুলো বন্ধ হয়ে যাবে। কথা বলুন, কথা ঠিক না বেঠিক? ছেলে আর মেয়ে মোবাইল নিয়ে যাচ্ছে, কোচিংয়ে যাচ্ছে। যাওয়ার সময় আমার ভাইরা, লজ্জা শরমের আর কি আছে? এই মগারও মগি দরকার, মগিরও মগা দরকার। এরা এক পর্যায়ে নাম্বার আদান প্রদান করে, নাম্বার আদান প্রদান করে, এমন প্রেম ভালোবাসা নিবেদন হয়ে যায়। এ মুসলমান, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আজকে দিন যাচ্ছে, আপনার সন্তানগুলো আজকে এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে। এগুলো যদি না বলি, আপনি সতর্ক না হন, এমন একটা সময় চলে আসবে, আপনার সন্তান এমন একটা জঘন্য কাজ করে বসবে। বিয়ের আগেই আপনার সন্তানের পেটে যদি বাচ্চা চলে আসে, বা আপনার ছেলে যদি কোনো একটা মেয়ের সাথে অকাম কুকাম করে, বিয়ের আগেই যদি একটা মেয়ের পেটে বাচ্চা নিয়ে আসে, আপনি বাবা হিসাবে, মা হিসাবে, আপনি পৃথিবীতে নিজের এলাকায় মুখ দেখাইতে পারবেন না। কথা বলুন, কথা ঠিক না বেঠিক? পারবেন মুখ দেখাইতে? পারবেন মুখ দেখাইতে? এই জন্য মুসলমান মনে রাখবেন, সন্তানদেরকে মোবাইল কিনে দিবেন না। হাইব্রিড মোবাইল কিনে চাইলে ঠাস করে এক চর মারবেন, এমন একটা চর মারবেন যেই চরের ব্যথা যেন কমপক্ষে 3 মাস থাকে। কয় মাস? এমন ঠেলা, এমন একটা থাপ্পড় দেবেন যাতে করে মোবাইলের কথা যেন সে ভুলে যায়। পারবেন না ইনশাআল্লাহ? সন্তানদের হাতে অল টাইম তুলে দিতে হবে এই হাতিয়ার। এই হাতিয়ারের নাম কি? এই সংবিধানের নাম কি? আল কোরআনুল কারীম। একটা পর্যায়ে ছেলে আর মেয়ে যাচ্ছে কোচিংয়ে, প্রাইভেটে। প্রাইভেট কোচিং শেষ করে আসার পরে এদের এমন প্রেম ভালোবাসা শুরু হয়ে যায়। আসার পরে একদিন মেয়ে মাকে বলতেছে, মা, এই আমাদের প্রাইভেট থেকে, কোচিং থেকে, বা স্কুল থেকে, বা কলেজ থেকে আমাদেরকে একটু ওই যে কি কয়, পিকনিক, একটু পিকনিকে যাওয়া লাগবে, একবার একটু ঘুরতে যাব, সফর করতে যাব। একটা পর্যায়ে মা ডাক দেয়া বলে, মা, এ জরিনা, তুই কার সাথে যাবো রে? ওই মেয়ে ডাক দেয়া বলে, মা, ওই যে অমুক এলাকার ছেলেটা আছে না, রুবেল, ওই রুবেল ছেলেটা খুবই ভালো ছেলে, খুব ভালো একটা ছেলে রুবেল, মা, ওর সাথে যাবো। মা কয়, ঠিক আছে, রুবেল ছেলেটাকে একদিন নিয়ে আসিস তো দেখি, আমি দেখবো কেমন। একদিন নিয়ে আসছে, বাস্তব ওয়াজগুলো শুনে যান মুসলমান। মেয়েটা ছেলেটাকে নিয়ে আসছে, নিয়ে আসার পরে মা এবার বাড়িতে দাঁড়িয়ে আছে, ওই রুবেল ছেলেটা। মা ডাক দিয়ে বলছে, এ রুবেল, কি ব্যাপার, তুমি এত লাজুক কেন? হ্যাঁ, তোমার এত লজ্জা শরম কেন? হ্যাঁ, এই যে আমার ছেলে মেয়েদের তো লজ্জা শরম থাকা যায় না। আমিও যখন তোমার মতো ছিলাম, আমিও তো 2, 4, 5টা প্রেম করেছি। হ্যাঁ ভাই, কথা বলেন ঠিক না বেঠিক? একটা পর্যায়ে এই কথা বলে সন্তানদেরকে আরো প্রেমের দিকে, ধ্বংসের দিকে এগিয়ে দিল। একটা পর্যায়ে ওই মা হিসাবে এবার ওই ছেলে আর মেয়েটাকে ঘরের মধ্যে পাঠিয়ে দেয়, বলে, এই তোমরা ঘরের মধ্যে যাও, আমি তোমাদের জন্য লুডুস তৈরি করে নিয়ে আসতেছি। লুডুস। মা যে সন্তান দুইটাকে, একটা মেয়ে আর একটা যুবক যুবতী, ছেলে আর মেয়েকে ঘরের মধ্যে পাঠিয়ে দিয়ে লুডুস রান্না করতে গেল। ওরা কি ঘরের মধ্যে গিয়ে তাহাজ্জুদ পড়তেছে? হ্যাঁ, ওরা কি তাহাজ্জুদ পড়তেছে? আজকে মা, আমার কলিজার টুকরা মা বোনদেরকে অনুরোধ করে বলছি, আপনার মেয়েটাকে আপনি সামলান। বাবাদেরকে অনুরোধ করে বলছি, আপনার ছেলেটাকে সামলান। সমাজ ভালো হয়ে যাবে। অবৈধ প্রেম ভালোবাসা বাংলার জমিন থেকে যখন বিদায় নেবেন, আমার বন্ধুগণ মনে রাখবেন, বাংলার জমিনটা একটা সোনালী দেশে পরিণত হয়ে যাবে। এই দেশ যদি
অবৈধ প্রেম মুক্ত হয়ে যায়, কোরআনের সৈনিক বেড়ে যাবে, কোরআনের পাখি বেড়ে যাবে। মনে রাখবেন, বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হতে আর বেশি সময় লাগবে না। কথা বলুন, কথা ঠিক না বেঠিক? এই জন্য সন্তানদেরকে ভালো করার দরকার আছে না নাই? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না রে। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। হ্যাঁ, জোরে বলেন না কেন? ঠিক না বেঠিক? পেটে ভাত নাহি যাক, বড় কাপড় নাহি থাক। পেটে ভাত নাহি যাক, বড় কাপড় নাহি থাক। মোবাইল সারা দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না রে। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। কথা বলুন, ঠিক না বেঠিক? রাত 12টার পরে নার্গিস যখন ফোন করে, দু চোখেতে ঘুম। আহারে, রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, সারা রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না রে। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। কষ্ট হচ্ছে আমাদের। কোরআনের পথে আছি না নাই? কোরআনের পথে থাকলে আমাদেরকে কবুল করবেন কে? কোরআনের সাথে থাকলে আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? কোরআনের পথে থাকলে আপনাকে আমাকে হেফাজত করবেন কে? মনে রাখবেন মুসলমান, কোরআনের সাথে থাকতে গেলে, কোরআনের পথে চলতে গেলেই আপনারা আমার উপর জুলুম নির্যাতন আসতে পারে, বাধা আসতে পারে, জেল জরিমানা হামলা মামলা আসতে পারে। রংপুরের মুসলমানদেরকে, রংপুরের তৌহিদি জনতাদেরকে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, কোরআনের পথে আমরা আগেও ছিলাম, এখনও আছি, মৃত্যু পর্যন্ত এই কোরআনের পথে থাকব। এই কোরআনের পথে থাকতে গিয়ে, কোরআনের পথে চলতে গিয়ে, কোরআনের হক কথা বলতে গিয়ে যদি আপনাকে আমাকে বাড়ি ছাড়তে হয়, আমরা বাড়ি ছাড়তে রাজি আছি। কোরআনের জন্য যদি আপনাকে আমাকে ঘর ছাড়তে হয়, আমরা ঘর ছাড়তে রাজি আছি। কোরআন আর ইসলামের জন্য যদি আপনাকে আমাকে জেলে যেতে হয়, জেলে যেতে রাজি আছি। কোরআনের জন্য যদি আপনাকে আমাকে হামলা মামলার শিকার হতে হয়, হামলা মামলার শিকার হতে রাজি আছি। কোরআন আর ইসলামের জন্য যদি আপনাকে আমাকে স্ত্রীকে বিধবা বানাতে হয়, স্ত্রীকে বিধবা বানাতে রাজি আছি। কোরআন আর ইসলামের জন্য যদি আপনাকে আমাকে কলিজার টুকরা সন্তানগুলোকে ইতিম বানাতে হয়, কোরআন আর ইসলামের জন্য সন্তানগুলোকে ইতিম বানাতে রাজি আছি। একটা পর্যায়ে কোরআন আর ইসলামের জন্য যদি আপনাকে আমাকে ওই জালেম স্বৈরাচারের বাচ্চাগুলোর ফাঁসির কাস্টেও ঝুলতে হয়, আমরা কোরআন আর ইসলামের জন্য ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছি। তারপরেও একটা সেকেন্ডের জন্য কোনো রামপন্থী, বামপন্থী, কোনো ইসলাম বিরোধী নাস্তিক বলগারে বাচ্চাগুলোর কাছে রংপুর বিভাগের মুসলমান একটা সেকেন্ডের জন্য মাথা নত করে নাই, মাথা নত করে নাই, মাথা নত করতে পারে না। কথা বলুন, কথা ঠিক না বেঠিক? ঠিক আছে, আল্লাহ কবুল করুন বলি আমিন। আমরা কি কোনো রাজনৈতিক দলীয় স্লোগান দিয়েছি? তবে কিছু জালেমের বাচ্চা আছে, এই স্লোগানও তাদের সহ্য হবে না। কথা বলুন, ঠিক না বেঠিক? এই কোরআন নামক সংবিধান যাদের কলিজায় নাই, কোরআন যার অন্তরে নাই, কোরআন যাদের সিনায় নাই, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান শুনলেও ওই জালেমের বাচ্চাগুলোকে ভালো লাগবে না। কথা বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলুন, ঠিক না বেঠিক? ভালো লাগবে না, তারা পুটুর পাটার করবে, পুটুর পাটার, পুটুর পাটার। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এটা কি কোনো রাজনৈতিক স্লোগান? এটা কার স্লোগান? বলে বলুন, স্লোগান কার?
যে কিছু জালেম নাস্তিক আছে, মুসলমান রূপী মুনাফিকের বাচ্চা আছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবারে শুনলে তাকবীর শুনলে এই বেগুন খেলে যেমন গা চুলকায়, অ্যালার্জি শুরু হয়, এরকম নারায়ে তাকবীর আল্লাহু আকবারে স্লোগান শুনলেও কিছু জালেমের বাচ্চা আছে, এদের অ্যালার্জি শুরু হয়ে যায়। কথা বলুন ঠিক না বেটি? কোরআন যাদেরকে ভালো লাগে না, এটা কি ভালো মানুষ? ভালো মানুষ? এটা আমার কথা না ভাইজান, কোরআনের হক কথা শুনলে তার গা জ্বালা পোড়া করে। আল্লাহ তাআলা কোরআনে ডাইরেক্ট বলেছেন, এটা আমি আব্দুল হাই সিদ্দিকের বাবার কথা না, কোরআন খুলে দেখবেন বাড়ি যাওয়ার পরে। আল্লাহ বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম। এখানে হাজার হাজার আলেম ওলামা আছেন, আল্লাহ বলেছে উতুল্লিম বাদা যালিকা জানিম। কোরআন যাক ভালো লাগবে না, হাদিস যাক ভালো লাগে না, মনে করতে হবে ওটার জন্মের মধ্যে ভেজাল আছে, ওটা অবৈধ মায়ের অবৈধ জারদ সন্তান। কি মনে করছেন এই কথা আমি আব্দুল হাই সিদ্দিকীর না কথা কার? জোরে বলুন কথা কার? আমার আল্লাহ। আমার ভাইরাম, রংপুরের মুসলমান এদিক সেদিক কোনো নজর করা যাবে না, গভীর মনোযোগ দিবেন। এই যে জান্নাতের বাগানে আমরা এই মুহূর্তে কষ্ট করে বসে আছি ভাইজান, এই যে জান্নাতের বাগানে বসে আছি, এই বসে থাকাটা আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যদি কবুল হয়ে যায়, এই বসে থাকাটা কবুল হয়ে গেলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ওই নিয়ামতওয়ালা বানানো জান্নাতের মালিক বানায়া দিবে। চিৎকার দিয়া বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, পৃথিবীর মানুষেরা শোনো শোনো, এই যে দুনিয়াতে শয়তানের ধোঁকায় পড়ে তোমরা যে অনেক গুনাহ করেছো, ওজনে কম দিয়েছো, খাদ্যে ভেজাল দিয়েছো, আহারে কত নাফরমানি করেছো, এই গুনাহগুলো তোমার মা মাফ করতে পারবে না, তোমার বাবা মাফ করতে পারবে না। এ বান্দা তুমি যে গুনাহ করেছো, এ বান্দি তুমি যে গুনাহ করেছো, এই গুনাহগুলো কেউ মাফ করতে পারবে না। আজকের মাহফিলের সভাপতিও না, প্রধান অতিথিও না, প্রধান পৃষ্ঠপোষকও না, বিশেষ অতিথিও না, আমন্ত্রিত অতিথিও না, আপনি আমি যে গুনাহ করেছি, এই গুনাহগুলো আপনার আমার ইউনিয়নের চেয়ারম্যানও মাফ করতে পারবে না, আপনার আমার নির্বাচন এলাকার এমপিও পারবে না, মন্ত্রীও পারবে না, আপনার আমার দেশের প্রধানমন্ত্রীও পারবে না। আপনি আমি যে গুনাহ করেছি, এই গুনাহগুলো একজন মাফ করে দিতে পারবে। আওয়াজ দিয়া বলুন তো তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন সেই কোরআনুল কারীমের মাধ্যমে আপনাকে আমাকে চমৎকারভাবে মারাত্মকভাবে একটা ডাক দিলেন, বান্দা আসো আমার কোরআনের কাছে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক ডাক দিয়া বললেন, পৃথিবীর মানুষেরা আমার কোরআনের কাছে এসে আত্মসমর্পণ করো, স্যালেন্ডার করো, আমার কাছে এসে স্যালেন্ডার হও, আত্মসমর্পণ করো। জীবনে কত গুনাহ করেছো, কত অন্যায় করেছো, কত নাফরমানি করেছো, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কাছে যদি ফিরে আসতে পারো, তওবা করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের যাবতীয় গুনাহগুলো মাফ করে দিব। এখানেই শেষ নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কপালের মধ্যে জান্নাতের একটা সিট নাম্বার বরাদ্দ করে দিব। চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।